এসব নোবেল ফবেলে কাজ হবে না। দেশি জিনিস লাগবে, দেশি, বিদেশি জিনিস দিয়ে কাজ হবে না। আমাদের দেশের সন্তান লাগবে। এখন আমি তো আপনারা যা দেখেন আমিও তাই দেখি। আমার কি আন্দাজে বলা ঠিক যে এইটার পিছনে অমুক দল জড়িত, অমুক লোক জড়িত, এটা তো বলা ঠিক না। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। জায়গায় জায়গায় মাথার উপরে সিসি ক্যামেরা আছে, চাইলে এগুলো খুঁজে বের করতে পারে। হ্যাঁ, এখন কতটুকু মায়া করছে এই বিষয়গুলোতে সেটাই একটা বিষয়। আমরা একটা একটা করে আমাদের ভাইদের মৃত্যু দেখছি, মরে যাচ্ছে। এখন তো একটা সময় ছিল গণঅভ্যুত্থানের পরে ব্যবসা বাণিজ্য করবে, কাজকর্ম করবে, ভালো থাকবে, পরিবার নিয়ে ভালো থাকবে, স্ত্রী সন্তান সবাইকে নিয়ে। সেই সময়টাতে আমাদের ভাইদেরকে মরতে হচ্ছে। এটাই আর কি বিষয়, যে ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ। এখন বিএনপির ভিতরে বুবা কান্না, এরা কান্না করলেও আওয়াজ হয় না, কান্না করলেও চোখ দিয়ে পানি পড়ে না। নিজেদের কর্মীদের জন্য এরা ভালো করে ডুকরে কাঁদতেও পারে না। ঠিক আছে, এই হলো বিএনপির ভাইদের অবস্থা। আর কেউ একটু উষ্টা খাইলেও হাউমাউ করে কান্না করে যে আমি মরে গেলাম, মরে গেলাম। যাদেরকে দরবেশ হিসেবে আপনারা দেখছিলেন তাদের পারফরমেন্স আমরা দেখলাম। নোবেল ফবেলে কাজ হবে না। দেশি জিনিস লাগবে, দেশি, বিদেশি জিনিস দিয়ে কাজ হবে না। আমাদের দেশের সন্তান লাগবে। এখন রাজনীতিতে তো এগুলো চলে না। রাজনীতিতে একজন সহযোদ্ধা হারালে সবাই মিলে সেটাকে আগলে রাখতে হয়, তাকে মহান করে রাখতে হয়। মরার আগে তো কেউ কাউকে দাম দেয় না, অন্তত মরার পরে সেই সম্মান, সেই রেসপেক্টের জায়গা থেকে আপহোল্ড করা। গতকাল দেখতে গিয়েছিলাম, অনেক সুন্দর একজন মানুষ, ওনার বেশি একটা ছবিও নাই। মোসাব্বির ভাইয়ের ওইভাবে ছবি টবিও খুঁজলাম, পাইলাম না। তার মানে সে একজন ছবি প্রিয় ব্যক্তি না, কাজের মানুষ ছিল। কি বক্তব্য দিতে বলতেছে? নির্বাচন বানচালের বিষয়ে আমি কেমনে বলবো? নির্বাচন তো মানে হলো এগুলোর কারণে আমরা দেখছি প্রশ্নবিদ্ধ হচ্ছে। নির্বাচন বানচালের জন্য করছে নাকি কিসের জন্য করছে? একটা, এটা তো বিএনপির লস, বড় একটা ক্ষতি এগুলো। জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।